এটা না তুমি ঠিক বলেছো। আরে অপুর ফোনে তো এই চার্জের সমস্যাটা আছেই, বলো। এসব বলে নিজের মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই হবে না দাদা। আর সন্তু, তোকে দাদা এমনি এমনি গাধা বলে? কোথা থেকে কিছু না শুনে না জেনে দুম করে একটা কথা বলে দিলি। এই সর সর দেখি। আসুন স্যার, আসুন। এই ওনাদের মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উনিই বলে দিতে পারবেন কি করতে হবে না করতে হবে। আমি লোকাল থানায় জানিয়ে দিচ্ছি, আপনাদের মেয়ে হারিয়েছে শিওর তো? মানে পালিয়ে টালিয়ে যায়নি তো কোথাও? এসব কি বলছেন আপনি? আমাদের মেয়ে এরকম নয়। সব বাবা মায়ের চোখে তার মেয়ে ধোয়া তুলসী পাতা। আমাদের মেয়েটা প্রমোশন পেয়ে শিলিগুড়ি ট্রান্সফার হয়ে যাচ্ছিল। কিছু না জেনে শুনে এরকম কথা কেন বলছেন আপনি? ঠিক আছে ঠিক আছে, আমি যা করার করছি। স্যার, আপনি বেলেঘাটা 5 নম্বর লেনে একটু আসবেন। হ্যাঁ, একটা মেয়ে মিসিং। আচ্ছা আচ্ছা, এক্ষুনি আসছে। কি হয়েছে কি এখানে? এত ভিড়, লোকজন। ঠাকুরকে প্রণাম কর, ঠাকুরকে প্রণাম কর। ঠাকুর রক্ষা করেছেন তোকে। মা, তুই ফিরে এসেছিস মা। এই কি আপনাদের মেয়ে? স্যার, আসতে হবে না, মেয়ে ফিরে এসছে। কি হয়েছে বলো তো মা? ও বাবা, কি হয়েছে? কি হয়েছে আমি তো বুঝতে পারছি না। কি হয়েছে সেটা তো তুই বলবি রে মা। তোর তো এখন শিলিগুড়িতে থাকার কথা, তুই এখন এখানে। আরে চুপ করো না, মেয়েটা ফিরে এলো, ওকে এই সমস্ত উল্টোপাল্টা প্রশ্ন কেন করছো বলো তো এখন? আরে বাবা, তুই বাসে ওঠার পর থেকে একটাও ফোন করিসনি। আমি যতবার ফোন করেছি তোকে পাইনি। দুশ্চিন্তা হবে না? আরে তোমার কি আর সাধে বেয়াক কেলে বলি? মেয়েটা ফিরে এসেছে, মা রুদ্রমা তুমি অপুকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে। তোমার কি চাই বলো তো? দেখো সুমি, ওর এখন শিলিগুড়িতে থাকার কথা, কিন্তু সে এখন এখানে কেন সেটা জানতে চাইবো না? আমার ট্রান্সফারটা আর হচ্ছে না বাবা, তাই ফিরে এলাম। তোকে আমাদের থেকে আর দূরে গিয়ে থাকতে হবে না রে অপু। যাক বাবা, মা আমার এই কথাটাও শুনেছে। মানেটা কি? এই ট্রান্সফার, এই আবার ট্রান্সফার ক্যান্সেল? অপু ভালো কাজ করে তো, তাই অফিস ভেবে চিন্তে ওকে কাজ ছাড়া করতে যায়নি।